দুদিনের মাথায় আবারও চুরি অন্ডালে। বিদ্যালয়ের পর এবার পঞ্চায়েত অফিসে চুরির চেষ্টা। ঘটনাটি ঘটেছে অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত প্রধান কৃষ্ণা মণ্ডল জানান, সোমবার সকালে নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত অফিস খুলতে এসে কর্মীরা দেখেন অফিসের প্রায় 5 থেকে 6টি দরজার তালা ভাঙা এবং অফিসে থাকা প্রায় সমস্ত আলমারি ভেঙে তছনছ করেছে দুষ্কৃতীরা। তিনি জানান, যদিও কোনো রকম টাকা পয়সা ছিল না পঞ্চায়েত অফিসে, তাই চুরি হয়নি কিছুই। তবে পঞ্চায়েত অফিসে আলমারিতে থাকা সমস্ত প্রয়োজনীয় সরকারি নথিপত্র ছত্রভঙ্গ করেছে চোরের দল। রামপ্রসাদপুর পঞ্চায়েত প্রধান এও বলেন, দুদিন আগেই অন্ডালের একটা সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ঠিক তারপরেই দুষ্কৃতীদের টার্গেট ছিল পঞ্চায়েত অফিস। তিনি বলেন, পঞ্চায়েতের অফিসে থাকা 3টি মোবাইল চুরি হয়েছে, কিন্তু অফিসে থাকা ল্যাপটপ বা অন্য কিছু নিয়ে যায়নি চোরেরা। অফিসের সমস্ত আলমারির ভাঙার কারণ হিসেবে তিনি মনে করেন, চোরেরা ভেবেছিল হয়তো আলমারিতে টাকা পয়সা থাকবে, সেই কারণেই সমস্ত আলমারি ভেঙে তছনছ করেছে চোরের দল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোমবার সকালেই অন্ডাল থানার পুলিশ। বাড়ি বাড়ি অন্ডালে চুরির ঘটনায় সাধারণ মানুষের সাথে সাথে পুলিশও নাজেহাল। যদিও অন্ডালের কাজরায় চুরির কিনারা করেছে অন্ডাল থানার পুলিশ। এই ঘটনারও তদন্ত শুরু হয়েছে। আমার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ফার্স্ট এসে সব পরিষ্কার করে, এসে দেখেছে মেন গেটের তালা ভাঙা। ও তো ভয় পেয়ে গেছে, উঠে তারপরে দেখছে পাশের গেটের তালা ভাঙা। এই করতে করে ও ভীষণ ভয় পেয়ে গেছে। তারপরে সবাইকে ডাকছে, ডেকে এসে আমরা সব দেখলাম ওপরে 3টে আর এই ডাক্তার এখানে মোট 5টা দরজার চাবি ভেঙেছে, প্লাস আলমারিগুলো সব তালা ভেঙে নিয়েছে। 6টা আলমারি ভেঙেছে, তালাগুলো সব নিয়ে চলে গেছে। শুধু ডাক্তারের তালাটাই এখানে রেখে গেছে, সব নিয়ে চলে গেছে। আর টাকা পয়সা কিছু ছিল না, খাতাপত্র সব লন্ডভন্ড করেছে। গেছে 3টে মোবাইল চুরি গেছে। মোবাইলগুলো কার পার্সোনাল মোবাইল? না না, এখানে অফিসেরই মোবাইল। মানে এই যে ধরছে ওরা ভেবেছিল হয়তো পঞ্চায়েতের কিছু টাকা থাকতে পারে হয়তো। হ্যাঁ, যার জন্য আলমারিগুলো সব ভেঙে সব খুঁজেছে, তছনছ করেছে। হ্যাঁ, পুলিশ এসে এনকোয়ারি করে গেছেন এবং সব ছবি তুলে নিয়ে গেছেন, কোথায় কি ভেঙেছে না ভেঙেছে। না কেন সরকারি জিনিসগুলো অফিসগুলো ভাঙছে বা স্কুল করছে, ওদের কি মতলব? ওরা হয়তো ভাবছে টাকা পয়সা থাকতে পারে, নাহলে ল্যাপটপ কিছু নিয়ে যায়নি, তাহলে আলমারি ভাঙার যুক্তি কি? নিশ্চয়ই ভেবেছে যে টাকা পয়সা আছে। কিভাবে দেখলেন যে চুরি হয়েছে? আমি এলাম, এই দরজাটা বন্ধ ছিল, আমরা মিস্ত্রিরা কাজ করছে, উপরে গেলাম, তখন কোথা থেকে ডাকছি, দরজা খোলা। আর আরেকটা পাশের রুমেতে গেলাম, ওইটাও খোলা। দেখলাম পুরো আলমারিগুলো খোলা। তখন আমি নিচে নেমে সোমনাথ কাকুকে ফোন করলাম, ম্যাডামকে ফোন করলাম, তারপর সবাই এলো। অন্ডাল থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।